কেউ যদি বলে ইসলাম ধর্মের কি, বুঝি না? ও আচ্ছা, বলতেছে বাতিলদের নাম যেন না ধরি। আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আইসা ডরাই না। ডর আছে? আল্লামা শহীদ ফারুকের মতো কুরবান হয়ে যাব। জন্ম একবার, মৃত্যু একবার। ইমানদার মায়ের ঘরে জন্ম নিয়েছি, একবার মরবো, ইমান নিয়ে মরবো, মুনাফিকি করে মরতে চাই না। হাত তুলে বলেন ঠিক কিনা? যখন কোনো সাল ছিল না, যখন কোনো তারিখ ছিল না, যখন কোনো বার ছিল না, যখন আসমান নেই, জমিন নেই, চন্দ্র নেই, সূর্য নেই, গ্রহ নক্ষত্র নেই, হাল নেই, বিল নেই, নদী নেই, নালা নেই, পাহাড় নেই, পর্বত নেই, আদম নেই, মূসা নেই, ঈসা নেই, নূহ নেই, দাউদ নেই, উজাইর নেই, সুলাইমান নেই, ইয়াকুব নেই, আইয়ুব নেই, ইউসুফ নেই, ইয়াহিয়া নেই, ইলিয়াস নেই। খোদার জগতে কোন নবী আসে নাই, এমনকি আমার নবীও আসে নাই, কিছুই নেই। তখনই আল্লাহ বলেন, ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন। আল্লাহ বলেন রূহের জগতে সমস্ত নবীদেরকে শ্রোতা বানিয়ে আমি আল্লাহ বক্তা হয়ে সর্বপ্রথম মিলাদুন নবীর মাহফিল আমি আল্লাহ নিজেই করেছিলাম। হাত তুলে বলেন আল্লাহু আকবার। প্রথমে মিলাদুন নবীর মাহফিল কে করেছেন? আল্লাহ। আরো আসতে বলেন কে করেছেন? আল্লাহ যদি মিলাদুন নবীর মাহফিল করতে পারে, আমরা করার দরকার আছে কিনা? আহমদ শফি এবং ওনার দল ফল, যত ওয়াহাবি, হারিজি, হেফাজতি, আহলে খবিস, যতই বদ আকীদার দল বেদাত বেদাত করে চিৎকার করুক না কেন, আমরা শুনব না। কারণ মিলাদুন নবী করা স্বয়ং সুন্নতে এলাহি, আমরা এলাহির সুন্নত আদায় করব। আওয়াজ করে বলেন আমরা কার সুন্নত মানব? তুমি বেদাত কইতে কইতে তোমার জিহ্বা ফিরালাও, তোমার ঠুট মুট শুকায় লাও, কোনো লাভ হইতো না। আমরা বেদাতি না, আমরা সব দাতি আছে। কথা বলা বলেন মিলাদুন নবী কি বেদাত না শ্রেষ্ঠ ইবাদত? আমরা কি ইবাদত চাই না বেদাত চাই? সেই মিলাদুন নবীর মাহফিলে সবাই আসতে পারবে না। তারা আসবে যাদেরকে আমার রাসূল তার কদমে জায়গা দিয়েছে, আমাদেরকে আমাদের রাসূল তার কদম মুবারকে কবুল করেছে। আমরা খুশি না দাদা? তাহলে শুকরিয়া আদায় হবে কার? আল্লাহ। আরো জোরে কার? আল্লাহ। আল্লাহ কি আজকের এই মাহফিলে আছে? কই আছে দেখান তো। আসমানের উপরে বলে আছে, অন্তরে অন্তরে আমাদের এই মাহফিলে আছে, মাহফিলে আছে। হ্যাঁ, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলে দোস্ত, আমার বান্দা যখন আপনাকে প্রশ্ন করে আল্লাহ কোথায়, আপনি বলুন ফাইন্নী করিব, আমি আল্লাহ তাদের নিকটই রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর ডাক দিয়ে কইলাম মালিক, আপনি আমাদের নিকটে আছে আমরা শুনলাম, কিন্তু কত নিকটে আছেন গো। আমার আল্লাহ অন্য আয়াতে বলে নাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমার আল্লাহ বলে গো, আমি আছি আমার বান্দার শাহরগের চাইতে আরো নিকটে। ও কাবার মালিক রে মালিক,
আপনি যেহেতু শাহরগের চাইতে আরো নিকট, আমার নবীও কি সবার কাছে রেখেছেন? আল্লাহ বলে না, আমার নবীর আমি হিন্দুর কাছে রাখি নাই, খ্রিস্টানের কাছে রাখি নাই, ইহুদি নাসরা কাফের বেঈমান মুনাফিক ওয়াহাবি হারিজি হেফাজতি আহলে হাদিস কাদিয়ানি হারিজি এদের কাছে রাখি নাই। ও কাবার মালিক, তাইলে আপনার নবীর আপনি কার কাছে রেখেছেন? আমার আল্লাহ বলে আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবীর সবার কাছে রাখি নাই, আমার নবী আছে মুমিনের জানের চাইতে আরো নিকটে। রসুল আছে কিনা? না থাকলে নিঃসন্দেহে তুমি বেঈমান। আর মুমিনের আকীদা হবে রসুল আমার জানের চাইতে আরো নিকটে আছে। শাহরগ কাটা গেলে জীবন শেষ, জীবন চলে গেল জীবন শেষ। আল্লাহ বলে আমি যেখানে আমার রসুল সেখানে। জাআলতুকা যিকরাম মিন যিকরি ফামান যাকারাকা যাকারানি, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহ আজকের মাহফিলে আছে কিনা? তাহলে আওয়াজ করে একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। ওই নবীর কদম মুবারকে অসংখ্য দুরূদ আর সালাম, যিনি সমস্ত নবীদের আগে জান্নাতে কদম মুবারক দিবেন। ওই নবীর উপরে দুরূদ ও সালাম, যেই নবী উম্মত সমস্ত নবীর উম্মতের আগে জান্নাতে কদম রাখবেন। আমার নবীর আগেও কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না, আর এই নবীর উম্মতের আগেও কোন নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। নবীটা যেমন দামি, উম্মত দামি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? এত আস্তে খুশির আওয়াজ। এখানে কি ওয়াহাবি আছে? আহলে হাদিস আছে? সবাই তো আলা হযরতের গোলাম। কথা বলে না, ঠিক কি না? সবসে আলা सबसे बा अपने मालिक प्यार हमारा नबी, दोनों आलम का दूल्हा ये सबसे आओ लामा सबसे बा। আজকে আমাদের দেশে বড় টাইটেল লাগায়া হেলিকপ্টার দিয়া মাহফিল করতো যা হুজুর, এই হুজুর কা আলা হযরত নাকি ইহুদিদের দালাল ছিল। নাউযুবিল্লাহ বলবেন না। বহু দেরি হলো, আহলে সুন্নাত ওয়াল জামাত তাকে চিনতে পেরেছে। সে সুন্নি নয়, সুন্নি নয়, সে মুনাফিক। এ আসতে ঠিক বললে আমার এসকো আসবে না, আসবে না বাবা। জোরে বলেন ঠিক কিনা? আলা হযরতের বিরুদ্ধে যেই কুলাঙ্গার কথা বলে বুঝতে হবে এইটাই মুনাফিক, এটা সুন্নি হতে পারে না। হাত তুলে বলেন ঠিক কিনা? আমি আজকের মাহফিল থেকে স্পষ্ট ভাষায় বলবো, যতক্ষণ পর্যন্ত আলা হযরতের কিতাব কানজুল ঈমান খাজাইনুল ইরফান তোমার এই সিনার ভিতরে না ঢুকবে, ততক্ষণ তুমি হুব্বে মুস্তাফা বুঝতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল চিনতে হলে অবশ্যই আলা হযরতকে আগে চিনতে হবে, কারণ যার সিনার ভিতরে ছিল আমার রাসূলের ইশক আর মুহাব্বত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ভূমিকার মধ্যে লম্বা আলোচনার নিলাম না,
ওই নবীর কদম মোবারকে লক্ষ কোটি দুরুদ সালাম। আর একবার চিৎকার করে গো নবীর প্রেম সাগরে সাঁতার দিয়া জবানটা খুলে একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। ডান হাতটা উঠে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, আলোচনা হবে আমার দুইটা সাবজেক্টের উপরেই, সময়ের উপর নির্ভর করে আলোচনা গোছানো হবে। এই আব্বাজিরা, ঈদ মিলাদুন নবী আমরা সবাই মানি কি মানি না? আরো জোরে মানি কি মানি না? আজকে অনেকে সিরাতুন নবী করে গো, মিলাদুন নবীর মাসে তারা সিরাতুন নবীর স্লোগান দেয়। আমি বললাম কিরে তোরা মিলাদুন নবীর মাসে সিরাতুন নবীর স্লোগান দেস কেন? কো মিলাদুন নবীকে দাফন করার জন্য। আমি বলবো সিরাতুন নবী করা হারাম, মিলাদুন নবী বাদ দিয়ে সিরাতুন নবী করা যাবে না। কারণ মিলাদুন নবী হলো নবীর আগমন, সিরাতুন নবী হলো নবীর চরিত্র। আগে নবীর আগমন, তারপরে নবীর চরিত্র। আগে মিলাদুন নবী মানতে হবে, মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী করার কোনো রাস্তা নাই। হাত তুলে বলেন ঠিক কিনা? ভিতর খারাপ, ভিতরে শয়তানি, ভিতরে কি? আরে বলেন না ভিতরে কি? আরে নবীর সাথে শয়তানি করবি, তোর জায়গা তো বাথরুমে হবে। নবীর সাথে বিয়াদবি করবা, কবর থেকে অটোমেটিক পায়খানা বের হয়ে আসবে। বুঝেন তো না? খাস বাংলা বলতে হবে, বুঝলে চলে। আমার ভাইয়েরা, এই জগতের নাম আলমে দুনিয়া। বলেন আলমে, বলেন এই জগতের নাম আলমে, জোরে আলমে। এই জগতে আসার আগে আরেকটা জগতে আমরা ছিলাম, সেটা হচ্ছে আলমে আরুহা। বলেন আলমে রুহের জগৎ। কিসের জগৎ? এই রুহের জগতে আমার আল্লাহ দুইটা কনফারেন্স করেছেন। আজকে আপনারা রাঙ্গুনিয়া মোহাম্মদপুরে আপনারা কনফারেন্স করতেছেন। আমার আল্লাহ রুহের জগতে দুইটা কনফারেন্স করেছেন। একটা কনফারেন্সের বিষয় ছিল তাওহীদ, আর একটা কনফারেন্সের বিষয় ছিল রিসালাত। আজকে অনেকেই স্লোগান দেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম বলে না? দ্বীন ইসলাম জিন্দাবাদ, রিসালাত বলে না। আমি বলবো কার উসিলায় সিন্নি খাইলা মোল্লা চিল্লানা। আগে তো দ্বীন ইসলাম নয় নয় নয়, আগে রিসালাত। রিসালাত বাদ দিয়ে ইসলাম কখনো করা যায় না। কারণ ইসলামের বার্তা, ইসলামের বাহক হলো, ইসলামের আনয়নকারী হলো রাহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিনের রিসালাত বাদ দিয়া ইসলাম কখনো প্রতিষ্ঠা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আলমের রুহের জগতে আমার আল্লাহ সমস্ত রুহদেরকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের রব নই? ওই কনফারেন্সে আদম নবী আছে, আদম নবীর উম্মত আছে, আদম নবীর সন্তানেরা আছে, আমার নবী আছে, নবীর উম্মত আছে, মুসা নবী আছে। এক কথাই শেষ, 1,00,000 মতান্তরে 2,999,999 জন নবী রাসূলেরা এখানে উপস্থিত। সমস্ত পয়গম্বরেরা উপস্থিত, পয়গম্বরদের উম্মতেরা উপস্থিত। আল্লাহ ডাকতে কই আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই চুপটি করে আমার নবীর দিকে তাকায়া রইছে। কেউ কোনো জবাবদিহি করে না, কেউ কোন রকমের উত্তর দেন নাই। সবাই আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায় রইছে। আমার নবী যা বলবে, নবীর অনুসরণ করে ওইটা বলে দিবে। নবীর আগে জবান খোলা যাবে না, নবীর আগে জবান খুললে বিয়াদবি হয়ে যাবে। আমার নবীর দিকে সবাই তাকায় রইছে। নবী বললেন কলু বালা, সাথে সাথে সমস্ত নবী নবীর উম্মতেরা আমার আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছে। আল্লাহু আকবার। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিন। আল্লাহ বলেন আমার নবী প্রথম,
আমার নবী শেষ, আমার নবী প্রকাশ, আমার নবী গোপন, আমার নবীর আগে কোন নবী, কথা কথা, আমার নবীর আগে কোন নবী আছে নাকি? আসতে বললেন যে, মনে হয় আছে। বলেন আমার নবীর পরে কোন নবী, আমার নবীর পরেও কোন নবী, তিনি শুরু, তিনি শেষ। আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, চিল্লায়া এখন সুবহানাল্লাহ। আমার আব্বারা, যুবক ভাইয়েরা গভীর মনোযোগ। আমার আল্লাহ আরেকটা কনফারেন্স জমাইলেন। সাধারণ মানুষ নাই, আম কোন পাবলিক এখানে রাখেন নাই, সমস্ত নবীদেরকে আল্লাহ জমায়েত করলেন। সূরার নাম সূরাতুল মাইদা, 3 নাম্বার পারা, 3 নাম্বার সূরা। সূরার নাম সূরাতুল আলে ইমরান, 19 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 81 নম্বর আয়াতে আমার আল্লাহ কনফারেন্সের কথা ঘোষণা করলেন। ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবীরা রে, আমি আল্লাহ তোমাদেরকে নবুয়ত দান করব, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দান করব, আমি আল্লাহ তোমাদেরকে হিকমত দান করব, তবে আমার একটা শর্ত মানতে হবে রে। নবীরা বলে আল্লাহ কি শর্ত? আমার আল্লাহ বললেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাকুম, তোমাদের কাছে আমার একজন রাসূল যাবে যিনি তোমাদের কিতাবগুলিকে সত্যায়িত করবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, আমার সাথে ওয়াদা দিতে হবে রে, ওই নবীটারে যদি তোমরা পেয়ে যাও, নবুয়তের চেয়ারটা ছাইরা দিয়া ওই নবীর উপরে ঈমান আনবা, ওই নবীর গোলাম হয়ে যাইবা। এই শর্ত যদি মানতে পারো তাইলে তোমাদেরকে নবী বানাবো, কিতাব দেব, হিকমত দেব। বলো বলো আমার নবীর মিলাদুন নবী মানবা কিনা? যদি মিলাদুন নবী মানো তাইলে তোমাদেরকে নবী বানাবো। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি আমার এই বিষয়ে গুরু দায়িত্ব আমাকে মেনেছো? আমার ওয়াদা মেনেছো? নবীরা বললেন ক্বালু আকরারনা, হ্যাঁ হ্যাঁ আমরা আপনার ওয়াদা, আপনার শর্ত মেনে নিলাম। বলে কি শর্ত? নবীর মিলাদুন নবী পালন করব। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীদেরকে নিয়ে মিলাদুন নবী করতেছে, আর দেখতে হার মৌলবী বাদাইম্মা, মৌলবী ওহাবী মিলাদুন নবী নাকি কোরআন হাদিসে নাকি। আমি বলবো কোরআন হাদিসে আছে, রোহিঙ্গা মৌলবী তোর সব নাই। আরে কথা বলে না ঠিক কিনা? এক বেড়া মনে করেন চট্টগ্রাম থেকে বেড়া ঢাকা শহরে গেছে। কোথায়? কথা কথা, কোথায় গেছে? ঢাকা চিনেন আপনারা? আচ্ছা, তো ঢাকায় গিয়া উনি দেওয়ালে লেখা পড়তেছে, এখানে প্রস্রাব করিবেন, না করিলে 10 টাকা জরিমানা। এখানে প্রস্রাব করিবেন, না করিলে 10 টাকা। আচ্ছা বলেন লেখা কি এইটা? না এখানে প্রস্রাব করিবেন না করিলে 10 টাকা। এই বেড়া মাঝখানে কমা বাদ দিয়া পড়তেছে প্রস্রাব করিবেন, না করলে 10 টাকা জরিমানা। এই বেড়া কয় মোহাম্মদপুর আসলাম এটাই বালা, কোন ঢাকা শহর আইলাম, না প্রস্রাব করলো বলে টাকা দিও লাগবো। যাক কুদ্দুর কোথায় মোতায়া কুদ্দুর শিশু দিয়া লই। এ বেড়া বইছে, বয়া 2-1 ফেড়া প্রস্রাব ফালাইছে, দাঁড়াইছে, এমনি পিছন থেকে আরেক বেড়া গায় দাঁড়ান, প্রস্রাব যে করছেন টাকা দেন। হে বেড়া কই কি লেখা পড়ছি এখানে প্রস্রাব না করলে 10 টাকা জরিমানা, এখন করছি হে কো বলে দিতিব টাকা। কোন ঢাকা আইলাম, দেশে আসলাম এটাই তো বালা। হে বেড়া কো বালাটিকে ফিরালন, কো পড়ছি। বেড়া কো আবার পড়েন, কো পড়ছি। আচ্ছা আপনাদের কাছে এখন প্রশ্ন, যেই বেড়া পড়ছে এই লোকের দোষ না যেই লোকে লিখছে এই লোকের দোষ? কথা বলা, যেই বেড়া পড়ছে এই বেড়ার দোষ না? কোরআন ঠিক আছে, হাদিস ঠিক আছে, ইজমা কিয়াস ঠিক আছে, কোরআন শরীফে ঈদ মিলাদুন নবীও আছে,
তুমি কানা বুঝো না, কোরআন চিনো না, হাদিস চিনো না, তোমার দশা আর মুতুন্না বেড়ার দশা এক দশা। হাত তুলে বলেন ঠিক কিনা? তোমার এলেমের বহর নাই, পাওয়ার নাই, কথা বলে ঠিক কিনা? নবীর প্রেম বুঝতে হলে বায়াত গ্রহণ করতে হবে হক্কানি পীরের হাতে, কথা বলে ঠিক কিনা? তোমরা কি আমার দায়িত্ব মেনে নিয়েছো, আমার শর্ত মেনে নিয়েছো? এরা বলল কলু আকরার না, আমরা আপনার একরার মেনে নিলাম, আপনার ওয়াদা মেনে নিলাম। আল্লাহ ডাক দিয়া কই মানলেই হবে না, কলা ফাসহাদু, একে অপরের সাক্ষী হয়ে যাও। এরা বলল হয়ে গেলাম। আল্লাহ কই এখানেও শেষ করা যাবে না। নবীর মিলাদুন নবী সহজ ভাবে আমি করতে চাই না, সবচাইতে জাকজমক ভাবে চট্টগ্রামে মিলাদুন নবীর জুলুস হয় কি হয় না? আরো জোরে করো, হয় কি হয় না? জাকজমক ভাবে মিলাদুন নবী করা, জুলুস করা, এটা আল্লাহর সুন্নত। কেননা আল্লাহ বলে ওয়া আনা মাকুম মিনাশ শাহিদিন, মিলাদুন নবীর সাক্ষী আমি আল্লাহ তোমাদের সাথে হয়ে গেলাম। কোরআনে বলে মিলাদুন নবী নেই আব্বা, আসেনি? আরো আসতে পারে, আসেনি? ইসলামে দুই ঈদ ছাড়া আর কোন ঈদ, বলেন না, দুই ঈদ ছাড়া কোন ঈদ। আমি বলবো মিলাদুন নবী করা স্বয়ংকার সুন্নাত। এই আওয়াজে এরা শুনবে না, আরো জোরে বলেন না কার সুন্নাত, আরো জোরে কার সুন্নাত? আমরা আল্লাহর সুন্নত মানতে চাই কি চাই না? যতই বাধা আসুক না কেন আমরা বই করব। আর আপনারা তো খুব ভালো আছেন, খুব ভালো আছেন, খুব ভালো আছেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া শহরের নাম কাউতলি। ঈদে মিলাদুন নবীর দিন, জশ্নে জুলুসের দিন, সকাল ফজরের পর থেকে এশার পর্যন্ত বাতেলারা লাঠি লয়ে দাঁড়ায় থাকে। আর যত জুলুসকারী দেখবে, সুন্নি দেখবে আর মারে। এবারও কয়েকটা গাড়ি ভাঙছে, মানুষ মারছে। আর এরা মুখে মুখে স্লোগান দেয়, একটা একটা সুন্নিদের দৈরা দৈরা জবাই কর। দেখে আমার মদিনার নূরের নবী গো এই দুনিয়াতে জন্ম করেছে না আগমন করেছে? আসতে বললেন যে জন্ম না আগমন, জন্ম না আগমন। কেউ যদি বলে গো 570 খ্রিস্টাব্দে আমার নবী জন্ম গ্রহণ করেছে, ঈমান থাকবে না। আমার নবী 570 খ্রিস্টাব্দে কদে জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ হতে দুনিয়াতে নূর হিসাবে আগমন করেছে। কথা বলেন ঠিক কিনা? বলে জন্মটা কখন? প্রশ্ন আসতে পারে না? জন্ম কখন? আল্লাহর হাবিব বলেন আদম নবী সৃষ্টি হওয়ার 14,000 বছর আগেই আমি সৃষ্টি হয়েছি। আর আসতে বলেন। হজ করেছেন কেউ আছে এখানে? হজ করেছেন? মাশাআল্লাহ। আর কেউ আছে এদিকে? হাজী সাহেব নাই আর কেউ? যারা হজে গিয়েছেন তারা জানেন কিনা জানি না, মদিনা শরীফ একটা গেট আছে, গেটের নাম বাবে জিব্রাইল। বলেন নাম কি? আপনারা আমাকে কথার মাধ্যমে হেল্প না করলে আমার কষ্ট হয়। জোরে বলেন গেটের নাম কি? বাবে জিব্রিল আমিন। এই গেট দিয়া জিব্রাইল আমার নবীর কাছে অনেকবার গিয়েছেন। জিব্রিল বলেন আমার লাইফে আমার নবীর কাছে আমি 24,000 বার গিয়েছি। সব নবী রাসূলদের কাছে মিলেও আমি এতবার যাই নাই, আমার আখিরি নবীর কাছে আমি যতবার গিয়েছি। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। নবীর কাছে জিব্রিল প্রায় সময় একজন ব্যক্তির সুরুত ধরে আসতেন। বলেন তো ওনার নাম কি? দাহিয়াতুল কলবি। এই লোকটা কি ফেরেশতা না মানুষ? কথা বলা, ফেরেশতা না মানুষ? তো জিব্রিল যেহেতু মানুষের সুরুত ধরে আসছে, ওনারে কি এখন মানুষ বলা যাবে? কথা বলা।
মানুষ বলা যাবে? মানুষ যদি ফেরেশতারে কেউ বলে ঈমান থাকবে? আমার নবী মানুষ না, আমার রাসূল মানুষ না। মানবীয় জগতে মানুষকে হিদায়াতের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাসূলকে মানবীয় একটা কাবাল লাগায়া দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন। জিবরিলকে যেমন মানুষ বলা যাবে না মানুষের সুরত ধরার কারণে, রাসূলকেও মানুষের সুরত ধরার কারণে মানুষ বলা যাবে না, বললে ঈমান তালাক হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কি না? বলেন আমার রাসূল কি নূর না মাটি? আর আস্তে নূর না মাটি? আচ্ছা, জিবরিল আমিন বলেন বাবে জিবরিল আমিন নামক গেট দিয়ে আমি আমার নবীর সালাম দিলাম রে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ মুহাম্মদপুরের মানুষ, জীবনে কোনদিন নবীজির সচক্ষেও দেখলাম না, নবীরে কোনদিন স্বপ্নেও দেখি নাই। এমন লোক আজকের মাহফিলে আসিরে জীবনে কোনদিন মক্কা মদিনাও যাইতে পারেন নাই। একটাবার যদি নবীর দাঁড়ায়া দাঁড়ায়া সরাসরি সালাম দিতে পারতাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলে এই কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো রে। আজকে রাঙ্গুনিয়ার মুহাম্মদপুরের মাহফিলে বৈশা আমার নবীর যদি মুহাব্বতের সালাম দিতে পারো, রাসূল বলে উম্মত তুই মদিনায় আইতে হইব না, তোর বাঙ্গা ঘরে আমি নূরের রাসূল হাজির হয়ে যাব। রাসূল আসার ক্ষমতা আছে না? না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, হযরত পীর গোলাম জিলানী নুমানী সাহেব। তাইলে নবীর একটু সালাম দেন আমার সাথে। আসসালাতু ওয়াসসালাম। আর একটু মোহাব্বতে কান্নার বাপ ধরে বলেন আসসালাতু ওয়াসসালাম। জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, আমার সালাম আপনি গ্রহণ করেন গো। মা ফাতেমা ভিতর থেকে ডাক দিলেন চাচু, আব্বুরে ডাক দেওয়া যাবে না, আব্বু বিশ্রাম করে। জিবরাইল তেলে বেগুনে জ্বলা গেছে রে, আমি তার চাচা হব কিভাবে? বাবার ছোট ভাই হয় চাচা, আমি যদি তার চাচা হই তাইলে আমি নিশ্চয়ই নবীর চাইতে ছোট হয়ে গেলাম। আমি যখন সৃষ্টি তার বাবার তো কোনো নাম গন্ধ নাই, দুনিয়াতে আসে নাই। জিবরাইল একটু রাগান্বিত হয়ে চলে যাচ্ছেন। আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল যাইও না, দাঁড়াও। জিবরিল কো ব্যাপার কি, উনি না ঘুমেছিল? বলেন আমার নবী কি ঘুমাই? আস্তে কইলেন ঘুমাই। আল্লাহর ঘুম নাই, আমার নবীরও ঘুম নাই। আল্লাহর চক্ষু ঘুমাই না, অন্তর আমার নবীর চক্ষু মুবারক ঘুমাই, অন্তর চক্ষু খোলা থাকে। আমি নুমানি ঘুমাইলে উজু ভাঙ্গা যায়, আমার মদিনার নবী ঘুমাইলে উজু মুবারক ভাঙ্গে না। কারণ কি রে, ওই মদিনার নবী আমার আপনার মতন না। কথা বলেন ঠিক কিনা? জাগা জিবরাইল, নবী কয় তারা জিবরাইল কাঁপ শুরু হয়ে গেল, কম্পন বই বই। কারণ এটা এমন এক দরবার যেই মুস্তাফার দরবারে বেয়াদবি করলে আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সব জায়গায় বেয়াদবি করলেও মুস্তাফার দরবারে বেয়াদবি করা যায় না। নবী কো জিবরিল তোমার মনটা একটু বেজার বেজার। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নবী ডাক দিয়ে কই জিবরাইল রে তোমার মনটা কেন বেজার বেজার? জিবরাইল ডাক দিয়া কই নবী গো
আমি বেজার না না বেজার আপনি কেমনে জানলেন? আমি তো কারো কাছে প্রকাশ করি না ভাই, আমি কাউকে তো বেজারের কথাও বলি নাই, আপনি কিভাবে জানলেন? নবী বলে ক্বালা ইন্নী আরা আ'লামু মা লা তারাউনা ওয়াসমাউ মা লা তাসমাউন। হে জিবরাইল, আমি যা জানি তুমি তা জানো না, আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শুনো না। কেন জানুনি? আল্লাহ কোরআনে বলেছেন ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ কোরআনে বলেছেন আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ কোরআনে বলেছেন ওমা হুয়া আলাল গায়বি বিদনিন। আল্লাহ কোরআনে বলেছেন আর রহমানু আল্লামাল কুরআন। আল্লাহ কোরআনে ডিক্লেয়ার দিয়েছে আমি মুস্তাফারে আল্লাহ গায়েবের ইলমে দান করে দিয়েছে। হাত তুলে বলেন রাসূল গায়েব জানে কি জানে না? জানাইছে কে? কেডা জানাইছে? আল্লাহ জানাইলে আমাগো বাপ দাদার কোনো হিংসা আছে? প্রবলেম আছে? তো তোমার জলে কে রে? বুঝতে হবে তুমি আব্দুল ওয়াহাব নজদির ট্যাবলেট খাইছো। আর আস্তে কোন ঠিক নেই। আমরা তো আলা হযরতের গোলাম, কথা বলেন। আমরা সিদ্দিক আকবরের গোলাম, আমরা শাহেন শাহে শ্রীকুটির গোলাম, আমরা গৌসে মেজবান্ডারির গোলাম, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার নবী ডাক দিয়ে কই জিবরিল আমিন রে, আমার মেয়ে ফাতেমা তোমার চাচা বলার কারণে তুমি গুসা করেছো, রাগ করেছো। আমি জানতে চাই ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআলা জিবরিল আলাইহিস সালাম কাম উমারতা মিনাস সিনিরা। হে জিবরিল, আমি নবী জানতে চাই তোমার বয়স কতটুক? জিবরাইল ক্বালা ওয়াল্লাহি লা আদরি, আমি জানি না, আমি বলতে পারি না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, আরো মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আপনারে হায় ভুলে যেতে চাইলে ভোলা যায় না। দাওয়াত ইসলামের বাইরে হাত ধরে ভুলে যেতে চাইলে ভোলা যায় না। হে আমার জান মদিনা, আমার জান মদিনা, জোরে আমার জান মদিনা, আমার জান মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলেন ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমরা কখনো মদিনা বলতে চাই না, কথা বলেন ঠিক কিনা? জিবরাইল বলে আমি কিছুই জানি না। হিজাবির রাবিঈ, ইয়া রাসূলুল্লাহ নবী গো, তবে একটা অনুমান দিতে পারবো। বলে কিসের অনুমান? হিজাবির রাবিঈ, চতুর্থ নম্বর আকাশে আমি একটা নক্ষত্র দেখতাম গো, যখন উদয় হয়ে যেত ৭০,০০০ বছর উদয় হয়ে থাকতো, যখন ডুবে যেত ৭০,০০০ বছর ডুবে থাকতো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জিবরিল আমিন ওই তারকারে এই রকম করে করে ৭২,০০০ বার দেখেছি। কত হাজার বার? কত হাজার বার? নবী কয় এখন দেখনি? বলে না, আপনি দুনিয়াতে আসার পর থেকে আমি আর এই তারকা দেখি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বাজ্জায় করেন। নবী কয় আমার দুই কাদের দুই স্কন্ধের মাঝখানে দেখো তো এই তারকা দেখা যায় কিনা। জিবরিল তাকায় বলে ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম ওই তারকা যেখানে দেখছিলাম আমি ৭২,০০০ বার, ওই তারকা দিয়ে আপনার কাঁধ মুবারকে দেখা যায়।
নবী বলছেন ফাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া জিবরাইল ওয়া ইজ্জতি রাব্বি আনা যালিকাল কাওকাব, হে জিবরাইল আমার রবের কসম খায়া কই ওই তারকাই ছিলাম আমি রাহমাতাল লিল আলামিন। তো অনেকে আজকে বলে কষ্ট হচ্ছে আপনাদের, আর 1 ঘন্টা চলবে। এরা কয় নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, এর আগে নবী আমরার মতনই গুনাহ খাতা করেছে। আপনারা বলেন শরীরে রাগ আসবে না তো কি আসবে? যেই মুস্তাফা নবীকে নবী নিজেই বলছেন কুনতু নবী আও আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম সৃষ্টি হওয়ার আগেই আমাকে আল্লাহ নবী বানিয়েছেন। আর এখন যদি দেখতে হার মৌলবী বেড়া মুত্তা ফাইল না, এবারে যদি কয় নবী 40 বছর বয়সে নবুয়ত পাইছে, এর আগে নবী আমরার মতন গুনাহ খাতা করছে, এইগুলি আল্লাহ মাফ করে দিছে। নাউজুবিল্লাহ। এটা কি কখনো ইমানদার মানতে পারে? এই আস্তে বলে ইমান দুর্বল হয়ে যাবে, আওয়াজ করে বলেন কখনো ইমানদার মানতে পারে? ওনার বাবার নাম কি? কথা বলে বাবা আছে? আছে? মা আসেনি? নাম কি বলেন না, নাম কি? মরিয়মের বাবার নাম কি? হযরতে ইমরান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওনার বাবা একজন পয়গম্বর ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মরিয়ম বলেন আমি পর্দার ভিতরে গোসল করি, হঠাৎ করে আমি তাকায় দেখি রে একটা নওজোয়ান যুবক আমার গোসলখানার ভিতরে প্রবেশ করলো। আমি আতঙ্কিত হয়ে গেলাম, আমার গোসলখানার ভিতরে হঠাৎ করে যুবক কেন আসলো? হে যুবক, আল্লাহকে ভয় করো, তোমার নাম কি? বলে আমি তো মানুষ না। বলে কে? বলে আমি তো আনা জিব্রাইল। আরো আসতে বলেন। বলে আপনি কেন আসছেন? বলে আপনাকে সন্তান দিব। আমি আজকে মুহাম্মদপুরের মাহফিল থেকে জানতে চাই সন্তান দেওয়ার মালিক কে? আরো আসতে কোন কে? জিব্রাইল দি কয় আমি দিয়াম। জিব্রাইল কি কয়? আসলে জিব্রাইল দিবে না, দিবে আল্লাহ উসিলা জিব্রাইল। আমরা বাবা শাহ আমানতের কাছে চাই না, গৌসে মাইজ ভান্ডারীর কাছে চাই না, মুহসিন আউলিয়ার কাছে চাই না, তৈয়ব শাহ হুজুরের কাছে চাই না, শায়েখ সাহেব সিরকুটির দরবারে চাই না, উনাদের উসিলা ধরে আল্লাহর কাছে চাই। কথা বলেন ঠিক কি না? এটা কি বেদাত? না। এটা কি বেদাত? আমি বলবো এটা বেদাত হলে তোমার জন্মটাও বেদাত। বলে কেন? তুমি কি নবীর কালে ছিল নাকি? আপনার জন্ম কি নবীর কালে হয়েছে? তো নবীর কালে যা ছিল না এটাই তো বেদাত। নবীর পরে যা হয়েছে এটাই কি? তো তুমিও তো নবীর দুনিয়াতে আসার বহুত পরে হইছো, জন্ম হইছো, নবীর কালে তুমি হও না, তাহলে তুমিও বেদাত। সব বেদাত। মাইকটা ওয়াজ করি এটাও তো বেদাত, এই যে প্যান্ডেল করে মাহফিল করতেছে এটাও তো বেদাত, ভিডিও হচ্ছে এটাও বেদাত, এই যে ফুল সাজাইছেন এটাও বেদাত, স্টিচ করছেন এটাও বেদাত, সব বেদাত। ইবাদত কই? আমি এই জন্যই বলি বেদাত না করলে আল্লাহরে পাওয়া যাবে না। বেদাত না করলে তুমি যে টাইস লাগাইল মসজিদে নামাজ পড়ো মৌলবী, এটা কি নবীর কালে ছিল? তুমি যে ফ্যানের তলে দাঁড়ায় নামাজ পড়ো এটা নবীর কালে ছিল? তাহলে বেদাত। তবে একটা ভালো বেদাত, যেই বেদাত দ্বারা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায় না, যেই বেদাত কোরআন সুন্নাহর বিরুদ্ধে নাই, ভালো উপকার হয়, ওইটাকে বলা হয় বেদাতে হাসানা, উত্তম বেদাত, ওইটা করা যায়। কথা বলে ঠিক কিনা? গভীর মনোযোগ। মরিয়ম বলে আমার তো স্বামী, বলেন না স্বামী, আমার স্বামী নাই, স্বামী ছাড়া সন্তান কিভাবে হয়? আমি তো অন্যের সাথে মেলামেশাও করি নাই, আমি কিভাবে সন্তান প্রসব করব? জিব্রাইল ডাক দিয়া কই মারিয়ম তুমি একটু মুখটা হা করো। মরিয়ম মুখটা হা করলেন, জিব্রিল আমিন মুখের ভিতরে, মরিয়ম হামেলা হয়ে গেলেন।
মরিয়মের সন্তান দুনিয়াতে আগমন করলেন। মরিয়ম আল্লাহর একটা ডাক মারলেন, আল্লাহ গো। সবাই তিনবার আমার সাথে ডাক দেন, আল্লাহ। আরো জোরে আল্লাহ, আরো জোরে আল্লাহ। মরিয়ম আল্লাহর ডাক দিয়ে কই, মালিক আমারে বুঝি তুমি সন্তান দিয়া কলঙ্কিনী বানাইলা? আমার তো কোনো স্বামী নাই, তুমি যে আমার সন্তান দিলা, ফিলিস্তিনের জেরুজালেমের মানুষরা এখন আমারে কলঙ্কিনী কয়া ডাক দিবে, আমারে তুমি কলঙ্কিনী বানাইবা। এরা আমাকে জিজ্ঞেস যদি করে সন্তান কোত্থেকে পেলাম, আমি কি জবাব দিব রে আল্লাহ? মরিয়ম ডাক দিয়ে কই, আল্লাহ আমার জবাব কি দিব? আমার আল্লাহ কই, জবাব তুমি দিতে হবে না, 3 দিনের বাচ্চা তোমার উত্তর দিয়া দিবে। কত দিনের বাচ্চা? কথা বলেন না। বলে কিভাবে? তুমি রোজা পালন করো, রোজা রাখো, আর রোজা যখন রাখবা তখন কথা বলা। ইহুদিরা কয়, এই মরিয়ম এ সন্তান কার? মরিয়ম বলে, আমি রোজাদার। ওকে জিজ্ঞেস করেন। ইহুদিরা কই, একে তো অন্যায় করেছে, আবার করে আমাগো সাথে মস্কারা, ফাড়াই গেলাম না। মরিয়ম করাক জিগান, ঠিক আছে জিগাই। এ বাচ্চা তুমি কে? তিনি বলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কয় দিনের বাচ্চা? তিনি বলে, আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে একটা কিতাবও দান করেছেন। তিনি বলেন, ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবীও বানিয়েছেন। কত দিনের বাচ্চা? আমার নবীর গোলাম ঈসা নবী। আমার নবী যদি না হইতো, ঈসা নবী হইতো না। যিনি ঈসা নবী চতুর্থ আকাশে আছেন, আমার নবীর গোলাম হয়ে দুনিয়াতে আগমন করবেন। ওই ঈসা নবী যদি 3 দিনের মাথায় নিজের নবুয়তের স্বীকারোক্তি দিতে পারে, আমার মদিনার নবী কি দুনিয়াতে নবী হয়ে আগমন করতে পারে কি পারে না? তাহলে কি তিনি 40 বছরের নবী না দুনিয়াতে নবী হয়ে এসেছেন? আরো বলেন না, কি হয়ে এসেছেন? আরো জোরে, কি হয়ে এসেছেন? নবী হয়ে এসেছেন, এতে কোনো সন্দেহ নাই। নবী বলছেন, আনা আউয়ালুন নাবিয়িনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি। নবী বলছেন, আমাকে আল্লাহ বানিয়েছে সমস্ত নবীদের আগে, পাঠিয়েছে সব নবীর শেষে। কারণ আমাকে আগে বানিয়ে নবুয়তের দরজা ওপেন করেছে, শেষে পাঠিয়ে নবুয়তের দরজা অফ করে দিয়েছে। আমার নবীর আগেও কোনো নবী নাই, আমার নবীর পরেও কোনো নবী নাই। এই রাসূল দুনিয়াতে আগমন করবেন মা আমেনার পেট মুবারক থেকে খাজা আব্দুল্লাহর উরুসে। এটা ছিল সম্পূর্ণটা উসিলা। আওয়াজ করে বলেন ঠিক কি না? আদম নবীর আল্লাহ বানাইলেন আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে। রূহ মুবারক দেয়, রূহ বের হয়ে আসে। আল্লাহ কই, কিরে রূহ, কেন তুমি বারংবার বের হয়ে আসো? রূহ ডাক দিয়ে কই, কাবার মালিক, এইটার ভিতরে যেই অন্ধকার, আমি থাকতে পারবো না, আমার ভীষণ ভয় লাগে। আমার নবী নূরে মুহাম্মদী আদমের পেশানিতে গসা লাগায়া দিলেন, আদমের অন্ধকার ভিতরটা আলো হয়ে গেল। রূহ ঢুকিয়ে দেওয়া হলো। রূহ বলে, আল্লাহ আর বের হব না। বলে, কেন হবে না? আখিরি নবীর নূরের গসাতে আদমের অন্ধকার কলব নূর হয়ে গেছে। এজন্য আমার কাজী নজরুল বলেছেন, নবী মোরে পরশ মনি, নবী মোর নবীর নামে জপে যে জনে সেই তো দুজা। নবী মোরে পরশ, নবী মোর নূরে খুদা,
তারপরে সকলে পয়দা বলে নবী মোরে নূরে খুদা, তারপরে আদমের পেশানিতে সেই নূরের রোশনী, নবী মোরে পরশ। চিৎকার করে বলেন আমার নবীর নূর, আমার নবীর নূর আদমের পেশানিতে লাগায়া দিলেন। এবার অন্ধকার আল কলবটা ভিতরটা আলো হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। এই নূর আস্তে 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 ঈসা নবী পর্যন্ত চলে আসলেন। সুবহানাল্লাহ। ওইখান থেকে ট্রান্সফার হয়ে আস্তে আস্তে আব্দুল হাশেম, আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল্লাহর পেশানিতে নূরে মুহাম্মদী আসলেন। খাজা আব্দুল্লাহ যেদিক দিয়া যায় মক্কার নারী এবং পুরুষেরা দেখার জন্য পাগল হয়ে যায়। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির মা আমেনাকে যখন বিবাহ মুবারক করলেন, রাত্রটা ছিল বৃহস্পতিবার, দিবাগত রাত। বিবাহ কইরা বাসর ঘরে যখন খাজা আব্দুল্লাহ গেলেন, মা আমিনা খাজা আব্দুল্লাহর কপালেতে একটা চুমা খাইলেন। যেই মাত্র চুমা খেয়েছে খাজা আব্দুল্লাহর কপাল মুবারক থেকে নূরে মুহাম্মদী মা আমিনার পেট মুবারকে চলে গিয়েছে। আল্লাহু আকবার। নবী কি আমার আপনার মতন মার পেটে গিয়েছে? আমার আপনার মতো দুনিয়াতে এসেছে? এরপরও দেখবেন আমার চেয়ে বড় হুজুর কই নবী আমরার মতন না হইলে বিয়া করছে কে? আমি কই নবী 11টা করছে, তুই ফাল 11টা কর। বলেন নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল। কত ওয়াক্ত? অমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ইসলামের বুনিয়াদ স্তম্ভ 5টা, নবীর জন্য 4টা ছিল। নবীজি বৈশা নামাজ পড়লে যেই সওয়াব, দাঁড়ায়া পড়লে একই সওয়াব। এই জন্য নবী বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতো? কেউ জবাব দেয় নাই। নবী বলছেন ওয়ালা কিন্নী লাস্তু কাহাদিম মিনকুম, আমি রাসূলের মতো পৃথিবীতে কেউ নাই। আর আসতে বলেন। এখন যদি কেউ বলে নবী আমার মতো নয়, তা আপনি কইবেন নবী আপনার মতো নইলে আপনিও তো নবীর মতো নই। তো নবী তো ইশারা দিয়া চন্দ্র 2 ভাগ করছে, হুজুর আপনি একটু করায়া দেন। হিতি কইব আব্বা আমার দ্বারা সম্ভব না, মাপ চাই। আপনি কইবেন যদি তোর দ্বারা সম্ভব নাই হয় নাকে খত দিয়া কানো ধরে কয়া দিয়া যা। এই নাফাক মুখ দিয়া আর কোনোদিন নবীরে তোর মতন কইবি না। কইবি তো জিহ্বা কাটটা ফেলা হবে। বলেন রাসূল কি আমার মতো হতে পারে? আপনাদের মতো হতে পারে? নূরে মুহাম্মদী মার পেট মুবারকে চলে গেলেন। পরের দিন আব্দুল্লাহ শাম দেশে চলে গেলেন। ওই শাম দেশের একটা মহিলা খাজা আব্দুল্লাহর কাছে বিবাহ বসার জন্য পাগল ছিল, যার নাম ছিল ফাতেমায়ে শামিয়া। নাম কি? কথা কোন নাম কি? ফাতেমায়ে শামিয়া। নবীজির বাবার কাছে বিয়ে বসার জন্য খুব আক্ষেপ ছিল। পরের দিন দেখা হলো, খাজা আব্দুল্লাহ ডাক দিয়া কই কি রে ফাতেমা, তুমি না আমার কাছে বিবাহের বসার পাগল ছিলা, এখন তুই আমারে কিছুই বলো না। মহিলাটা ডাক দিয়া কই আব্দুল্লাহ রে, আমি তোমার রূপের পাগল ছিলাম না, আমি তোমার যৌবনের পাগল ছিলাম না। বলে তাইলে কিসের পাগল ছিলা? হে আব্দুল্লাহ, তোমার কফল মুবারকে আখিরি জামানার নবীর নূর মুবারক ছিল। আমি মহিলা ওই নূরের নবীর মা হওয়ার স্বপ্ন দেখেছিলাম। আল্লাহু আকবার। আমি এখন দেখতেছি ওই নূরে মুহাম্মদী তোমার কফল মুবারকে নাই। নিশ্চয় তুমি গত রাত্রে কোন নারীর সাথে মেলামেশা করেছো। বলে হ্যাঁ, আমার আব্বা
আমার আব্বা আমার আব্বার বন্ধুর মেয়ের সাথে আমেনার সাথে আমাকে শাদী দিয়েছে, শাদী করিয়েছে, রাতের বেলা বাসর হয়েছে। ফাতেমা বলে ঠিকই তো, এই জন্যই তো নূরে মুহাম্মদী আপনার পেশানিতে নাই। আমার নবী যখন দুনিয়াতে আসছে ডাক দিয়া কই পৃথিবীর উম্মত সামদেশের মহিলা ফাতেমা আমি নবীর মা হওয়ার কল্পনা জল্পনা দেখেছিল, তার ভাগ্যে ছিল না, হতে পারে নাই। তবে তার বড় শখ ছিল আমার মা হবে, হতে পারে নাই। আমার এই মেয়ে ফাতেমা এর নামের আগেও মা লাগাইলাম, পরেও মা লাগাইলাম, মা ফাতেমা। উম্মতেরা মা ফাতেমা কয়া কয়া ডাক দিব, এই ফাতেমার মা কইব, আর ওই ফাতেমার অন্তর খুশি হয়ে যাবে। এই জন্য আমার ফাতেমার আগে মা লাগাইয়া দিয়ে গেলাম। কুলসুমের আগে মা নাই, নামের আগে রুকায়ার নামের আগে মা নাই, জৈনবের নামের আগে মা নাই, শুধু ফাতেমার নামের আগে মা লাগাই দিয়ে গেছে। আরো আসতে কন্যা সুবহানাল্লাহ। খাজা আব্দুল্লাহর কপাল থেকে নূরে মুহাম্মদী মা আমেনার পেট মুবারকে চলে আসলেন। আমার নবীর মা ডাক দিয়া কই দুনিয়াবাসী আমার গর্ভে সন্তান আছে, আমার চুল পরিমাণ অনুভব নাই। আমার মা যখন আমার গর্ভ নিয়েছিল আমার মার পেটটা উঁচু হয় নাই, কথা বলা হয় নাই, বমির ভাব হয় নাই, ঘুম কম হয় নাই, খাওয়া দাওয়া কম হয় নাই। মা আমেনা বলে খোদার কসম আমার এইগুলির কিছুই হয় নাই, আমার গর্ভে সন্তান আছে। আমি আমেনা বলতে পারি না। বলে কেন পারেন না? কোন নবী তো মানবীয় আকারে আমার গর্ভে ছিল না, নবী ছিল নূর হিসাবে, নূরের কোনো ওজন হয় না। হাত তুলে বলেন আমার রাসূল নূর না মাটি। নূর নবী এসেছে, নূর বল নূর নবী নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। বলো আসসালাতু, আপনারা হবে রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এ শুনলে জোরে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। বলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মা আমেনা বলেন আমি মদিনার রাস্তা দিয়া হাঁটি, মক্কার রাস্তা দিয়া হাঁটি, আমি মক্কার জঙ্গলের ভিতর দিয়া হাঁটি রে। হঠাৎ করে আমি তাকায়া দেখি বন জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ আসছে। বাঘটা আইসা আমি আমেনার পায়ের মধ্যে সেজদায় লুটাইয়া পড়ছে। আমি বই পাইয়া গেলাম। বাঘ তো কখনো মানুষ দেখলে আদর করে না, খেয়ে ফেলে। এই বাঘ বুঝি আমারে খাওয়ার জন্য আসছে। আমেনা বলে না, আমি তাকায়া দেখি বাঘটা মাথাটা নিচের দিকে দিয়া চোখ দিয়া জোর জোর করে পানি ছায়া কান্না করতেছে। মায়া আমেনা ডাকতে কই দুনিয়াবাসী। হঠাৎ করে আমি তাকায়া দেখি জঙ্গলের ভিতর থেকে আরেকটা হরিণ আইসা আমার আরেক পায়ের মধ্যে সেজদায় পড়ে কান্না শুরু করে দিয়েছে। আমি ডাক দিয়ে কইলাম মালিক, বাঘের প্রধান খাদ্য হলো হরিণ, হরিণ তো বাঘ দেখলে পালায়া যা, আমার কাছে কেন বাঘ আর হরিণেরই? মায়া আমেনা বইয়ে কাঁপতে শুরু করলেন। বাঘ আর হরিণ একটা ডাক মারলেন, আল্লাহ গো
আমাদের জবানটা খুলে দাও, রাহমাতুল লিল আলামিনের মায়ের সাথে প্রেমের আলাপ করতাম। বাগার হরিণের জবান আল্লাহ খুললেন। বাগার হরিণ ডাক দিয়া কই, আমেনা রে, ও আমেনা, আমি তোমারে সম্মান করি না, আমি তোমারে সালাম সাজদা করি না। হরিণ ডাক দিয়া কই, আমেনা, আমি তোমারে সালাম সাজদা করি না। বলে তাইলে পায়ের নিচে কেন পড়ছো? আমেনা রে, তোমার গর্বে মুবারকে, পেট মুবারকে আখির জামানার নূরের নবী আছে রে, আমরা সেই নূরের নবীর সম্মান করতে আছে। তোমার পেট মুবারকে আখিরি নবী আছে, সেই নবীরে তাজিম করতেছি। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমি যখন কাবা ঘরের সামনে দিয়া যাইতাম, কাবা ঘরটা আস্তে করে আমার দিকে ঝুঁকে পড়তো। আমি তখন বুঝতাম যে আমার নবীরে কাবা সম্মান করতেছে, কারণ আমার নবী ছিল কাবারও, আরো আসতে কাবারও, বাবারও। না সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আচ্ছা, মা আমেনা বলেন, আমার গর্বে আমার কোনো অনুভূতি নাই, আমার কোনো ওজন নাই, আমার কোনো খবর নাই, আমার কোনো চিন্তাও নাই, আমার কোনো ভাবনাও নাই, আমি টেরও পাই নাই আমার গর্ভে সন্তান আছে। মা আমেনা কই, হঠাৎ করে 12 রবিউল আউয়াল নাউদিন নাওরাত সুবহে সাদেকের সময় সোমবার দিনে আমি হঠাৎ করে তাকায়া দেখি আমার ঘরে একটা সুন্দর রমণী দাঁড়ায়া আমি আমেনারে সালাম দিতাছে। আমি সালামের জবাব দিয়া বললাম, আপনি কে? আমার রমণী ডাক দিয়া কয়, আমেনা, তুমি আমারে চিনো না? আমি হইলাম আদম নবীর স্ত্রী, আমি আদি মাতা, আমার নাম হাওয়া আলাইহিস সালাম। বলে, আপনি কেন আসছেন? শুভ সংবাদ দিতে। বলে, কিসের শুভ সংবাদ? আপনার পেট মুবারকে আখির জামানার নূরের নবী আছে গো, কিছুক্ষণের মধ্যে আখিরি নবী আপনার পেট মুবারক থেকে নূর হইয়া দুনিয়াতে আগমন করবে। নূর হয়া না মাটি হয়া? আস্তে কেড়ে, আরো জোরে, গলা ফাড়ায়া, নূর না মাটি? আচ্ছা, মায়া আমেনা বলেন, এই মহিলাটা চইলা গেল, একটু পরে আরেকটা মহিলা এসে আমার সালাম দে। আমি ডাক দিলাম, কে আপনি? মহিলাটা ডাক দিয়া কই, আমি ঈসা নবীর মা, আমার নাম মরিয়াম। বলে, কেন আসছেন? শুভ সংবাদ দিতে। বলে, কিসের শুভ সংবাদ? আপনার গর্ভে আখিরি জামানার নূরের নবী আছে, কিছুক্ষণের মধ্যে নূর নবী নূর হইয়া আগমন করবে। জন্ম করবে না আগমন করবে? আরো আস্তে, কি করবে? আগমন। আগমন। জন্ম বহুত পূর্বে 570 খ্রিস্টাব্দে মানবের হেদায়েতের জন্য আল্লাহ মানবীয় জগতে মানবীয় কবাল লাগায়া রাসূলকে পাঠাইয়া দিলেন। আরো আসতে বলেন, কারণ ডাইরেক্ট নূর দিয়া পাঠাইলে নবীর নূরের তাজাল্লি তামাম পৃথিবী পুরো সারকার হয়ে যাবে। যেখানে জিব্রাইল পর্যন্ত সেই নূরের তাজাল্লি সহ্য করতে পারে না, সেখানে আমি আপনি তো সহ্য করার প্রশ্নই আসে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানবীয় একটা কভার দিয়া নূরটারে ডাইকা তুইছে। এখন ইডারে মেনশন করা, নবী আমরার মতো না হইলে রক্ত আইছে কেরে? আমি কই, তোমার মতন হইলে তো নবীর রক্ত খায়া জাহান্নামী হইতো। মালিক বিন সিনান নবীর রক্ত মুবারক খায়া জান্নাতি হয়ে গেছে। নবীদের প্রস্রাব মুবারক উম্মে আইমন পান করে জান্নাতি হয়ে গেছে। নবী হের মতন। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ। মায়া মেনা বলি,
হঠাৎ করে এই রমণীটা চলে গেল। একটু পরে আরেকটা রমণী আসছে। আমি ডাক দিয়া বললাম, আপনি কে? রমণী ডাক দিয়া কই, আমারে চিনো না? আমি বড় চির দুঃখী। আপনার নাম কি? আমি হচ্ছি আসিয়া, ফেরাউনের স্ত্রী। আমি কখনো দুনিয়াতে শান্তির মুখ দেখি নাই। আমার স্বামী ফেরাউন আমারে কত আঘাত দিয়েছে, এরপরও আমি এক আল্লাহর জিকির কখনো ভুলি নাই। আমি আসিয়া আপনার কাছে আসছি শুভ সংবাদ দিতে। বলে, কিসের শুভ সংবাদ রে মা? মা ডাক দিয়ে কই, আমি না, তোমার পেট মুবারকে আখিরি জামানার নূরের নবী দুনিয়াতে আজকে আগমন করবে। মায়া আমেনা বলে আরেকটা মহিলা আসছে। আমি বললাম, আপনার নাম কি? মহিলা ডাক দিয়া কই, মা আমার নাম হলো হাজেরা। বলে, আপনি কেন আসছেন? আপনার শুভ সংবাদ দিব। বলে, কিসের শুভ সংবাদ? আপনার পেট মুবারক আখিরি জামানার নূরের নবী আছে, কিছুক্ষণের মধ্যে দয়াল রাসূল দুনিয়াতে নূর হয়ে আগমন করবেন। মা আমেনা কই, ইডি কারা? এই যে হাজার হাজার লোক, ইডি কিতা? ইডি জান্নাতের হুর গেলমান। বলে, এরা আসছে কে? নূরের নবীর শুভেচ্ছার স্বাগতম জানাইতে আসছে। হুর গেলমানরা বলে, নূরের নবীর আগমন। ঘুমাই গেছেন গা? কম বলেন না দিমু বালিশ, তাহলে কন্যাকা। নূরের নবীর আগমন। ওইখানে এতগুলি আশেকদের আওয়াজ এত নরম না। আমরা তো বাবা শাহজালালের দল না, গুরু গোবিন্দর না, ইয়েজিদি মুসলমান। আমরা কি হুসাইনি মুসলমানের আওয়াজ কম না নরম না গরম? শাহজালালের সৈনিকদের আওয়াজ গরম না নরম? শাহজালালের সৈনিক আজান দিয়া, একজনে আজান দিয়া মুখ দিয়া 7 তালা ভাঙ্গা বিনাশ করে লইছে। আসসালাতু খায়রুম মিনান নাউম। জিরে সন্ধ্যালা ঘুমাই গেছে গা, ইদি কইব উঠ, ফজরের আজান পড়ছে। বন্নি কইবে পুরা উঠ, মাহফিল না দেয় ঘুমাইতেছ বেড়া, আজান পড়ছে মসজিদে যাও। ঘুমটা আর একটু বাঙ্গা দিয়ে আপনারা কি কর কথা কথা বানতাম নি? তাহলে আপনারা জোরে আল্লাহু আকবার কইতে পারবেন নি? আমি বলার পরে জোরে আল্লাহু আকবার বলবেন, পারবেন? আসসালাতু খায়রুম মিনান নাউম। ঘুমায়ও ভাই সব আজগা ঘুম হারাম করে দিব। কথা কোন ঠিক কিনা? হঠাৎ করে আমার দয়াল নবী দুনিয়াতে আগমন করলেন। আমি তাকে দেখি আমার নবীজির দেহ মুবারক বা সাথে সাথে একটা নূর মুবারক আসছে, যেই নূরের পারস্য পর্যন্ত, সারা দুনিয়ার আসমান জমিন পর্যন্ত নবীর নূরে আলো হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মা আমেনা নবীরে বেশি চিনে না হুজুরে বেশি চিনে? কথা কোনা, কে বেশি চিনে? আর জোরে বলেন না, কে বেশি চিনে? তো উনি বলতেছে নূর আসছে আর মৌলবী কো মাটি। তা আমরা কি মা আমেনার কথা মানবো না হুজুরের কথা মানবো? সৌদি আরব মিলাদ নাই, তোমরা পাইলা কই? আমি কই সৌদি আরব তো আমাগো দলিল না, আমাগো দলিল তো হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কথা বলে ঠিক কিনা? সৌদি আরব তো শর্ট প্যান্ট পরে উযু করে গেল আল্লাহু আকবার। তো তুমিও কালার দিকে শর্ট প্যান্ট দেঙ্গা বিন্দা গেল আল্লাহু আকবার কয়ে দাঁড়াই যাও হইব? তাহলে সৌদি আমার কিনা? আরে কথা বলেন না, সৌদি আমার কিনা? কোন ব্যক্তি আমার দলিল? আমার দলিল কি? বলেন না, আমার দলিল কি? কোরআন সুন্নাহ। কথা বলেন ঠিক কিনা? বলেন কোরআন সুন্নাহ যেখানে, কোরআন হাদিস যেখানে,
আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। চিল্লা এখন আল্লাহু আকবার। ওয়াজ কি শেষ না শুরু? শুরু হইতাছে মাত্র। সুবহানাল্লাহ বলেন না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগাও রে মায়া মেনা কই। আমি তাকায়া দেখি আমার নূরের নবী দুনিয়াতে আইসা এই কফলটা মাটির মধ্যে লাগাইয়া ইয়া রাব্বি ইয়া রাব্বি আবিলি উম্মতি কয়া কান্না শুরু কইরা দিছে। আমার নবী মাতার সাজদা দিয়া কান্দে, আল্লাহ আমার উম্মত গুলিরে আমার কাছে দিয়া দাও, আমার উম্মতের মাফ করে দাও। আমার নবীর মা আমেনা বলে, আমি ভাবছিলাম একটু দেখবো আমার ছেলেটা সন্তানটা ছেলে না মেয়ে, আমি দেখাইতে চেয়েছিলাম। হঠাৎ করে আমার চোখের মধ্যে পর্দা পড়ে গেল। আমি তাকায়া দেখি আমার ছেলের গায়ে বেহেশতের পোশাক লাগায়া রাখছে। কি পোশাক? আরো জোরে কি পোশাক? মা আমেনা খাই শুধু বেহেশতি পোশাক না, দুই চক্ষু মুবারকে সুরমা লাগায় রাখছে। নবী আমরার মতো না বাদাইমা, তুই জন্ময়ে ওয়াও ওয়াও করে কাঁদছ, আর রাসূল দুনিয়াতে আগমন করে উম্মতের জন্য কান্দে নাকি? বাবা মিথ্যা কথা বলছি নাকি? আল্লাহর নবী গো, নূরের নবী গো, আপনি আমার জীবনের আল্লাহর নবী গো, নূরের নবী গো, আপনি আমার আমার নবী আমার জীবনের জীবন, আমার নবী ইমানের ইমান। লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। চিল্লা এখন মারহাবা। মা আমেনা বলেন, আমার ছেলে দুনিয়াতে আসার পরে পৃথিবীর কেউ সুন্নতে খতনা করাতে হয় নাই। আমার নবী সুন্নতে খতনা করা অবস্থায় দুনিয়াতে আগমন করেছেন। পৃথিবীর ইতিহাস আছে এরকম যে সুন্নতে খতনা করা অবস্থায় কোনো বাচ্চা জন্ম হয়েছে? আমার নবী হয়েছে, আমার নবী আগমন করেছে। এটাই প্রমাণ করে রাসূল আমার আপনার মতো। আচ্ছা, মা আমেনা বলেন, আমার সন্তান দুনিয়াতে আগমন করার পরে আমি 16 কিংবা 17 দিন আমি এবং দাসী সুয়াইবা এই দুইজনে মিলে 16 কিংবা 17 দিন মাত্র দুধ খাওয়াইছি। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মক্কার নিয়ম ছিল রে, ধনী মহিলারা সন্তান প্রসব দিলে, এরা সন্তান জন্ম দিলে নিজের স্তনের দুধ খাওয়াইতেন না, নিজের বুকের দুধ খাওয়াইতেন না, নিজেরা তারে লালন পালন করতেন না। টাকার বিনিময়ে দাত্রী মহিলাদের কাছে অর্পণ করে দিতেন লালন করার জন্য, দুধ খাওয়ানোর জন্য। মা হালিমা ডাক দিয়া কই, দুনিয়ার বাসিরি আমি তায়েফ থেকে রওনা হয়ে গেলাম মক্কার অধিপথে, আমি বাচ্চা কালেকশন করার জন্য রওনা হয়ে গেলাম, সাথে আরো অনেক মহিলারা রওনা। এর উটনিগুলি খুব শক্তিশালী। আমার আগে দুইটা গেছে গা, আমি যাইতেছি আর এরা বাচ্চা লয়ে বাড়ি যেতেছে গা। আমার উটটা কি, আমার উটনিটা কি দুর্বল, এটা দূর দিতে পারে না। মা হালিমা বলে, আমি আস্তে আস্তে করে গেলাম, গিয়া দেখি কোন ধনী লোকের বাচ্চা বাকি নাই, সব বাচ্চারা বেশি টাকা দিয়ে নিয়ে গেছে। আমি তাকায়া দেখি নাই, অবশেষে আমি তাকায়া দেখি আমার এতিম নবীরে কেউ নেই নাই। গরিব বলে আমার নবীরে কেউ নেই নাই, বাবা নাই বলে আমার নবীরে কেউ নেই নাই।
মা হালিমা স্বামীরে ডাক দিয়া কই, স্বামীরে এই বাচ্চাটার বাবা নাই, গরিব মানুষের বাচ্চা, বেশি অঙ্কের টাকা দিতে পারবেন, আপনি কি বলেন, নিব না নিব না? হালিমার স্বামী ডাক দিয়া কই, হালিমা টাকা দিয়া কি করবা? এই বাচ্চাটার দিকে তাকায়া দেখো, বাচ্চাটার চেহারা মুবারকে আল্লাহর নূর ঝলকাইতাছে। লইলো লইলো, আমরা কপাল খুলে যাইব। মা হালিমা বলে, আমি আস্তি করে নবীর সিনা মুবারকে এইভাবে হাতটা লাগাইলাম। যেই মাত্র হাত মুবারক লাগাইছি, আমি তাকায়া দেখি নবী দুইটা চক্ষু মুবারক খুলা মুস্কি হাসি মারছে। আমি কোলে নিলাম, যেই মাত্র কুলে নিয়ে আমার ডাইন স্তনটা তার বুকের মধ্যে দিলাম। আমার স্তনে দুধ নাই, আমার ছেলে আব্দুল্লাহ পেট ভরে দুধ খাইতে পারে না, আমার বুকে দুধ নাই। যেই মাত্র নবীর মুখ মুবারকে আমার দুধের বুটাটা দিয়ে দিলাম, দুধটা যখন নবীর মুখে লাগাইলাম, হঠাৎ করে তাকায়া দেখি আমার দুইটা দুধে ভরপুর হয়ে গেছে। আমার নবী ইচ্ছে মতে ডান স্তনের দুধ পান করলেন। এবার আমি বাম স্তনে লাগাইতে নিলাম, আমার নবী ডান স্তনে মুখ লাগাই না। অনেক চেষ্টা করছি, কাম না। কেন কাম হয় নাই? নবী বলে, আমি একা একা দুইটা খেয়ে ফেললে এটার বিবেক হারা কাজ হবে, বেইনসাফ হবে। আমি একটা খাবো, আর আমার ভাই দুধ ভাই আব্দুল্লাহর জন্য আরেকটা দুধ আমি আমার দিলাম। আল্লাহ আমার নবীকে ইনসাফ সহকারে দুনিয়াতে প্রেরণ করে দিলেন। একটা নিজে খা, আর একটা ভাইয়ের জন্য আমানত রেখে দে। সুবহানাল্লাহ বলবেন না? মা হালিমা সাদিয়া বলেন, আমি যেই মাত্র নবীর কুলু মুবারকে লয়া উটনির মধ্যে আরোহণ করলাম, হে রাঙ্গুনিয়ার বাবারা, চট্টগ্রামের বাবারা, মা হালিমা বলে, আল্লাহর কসম খায়া বললাম, যেই মাত্র নবীর নিয়া উটনির মধ্যে আরোহণ করলাম, আমার উটনির এত পাওয়ার বেড়ে গেছে রে, যারা আমার আগে বাচ্চা লয়া আমি যখন যাই তারা বাচ্চা নিয়ে চলে যায়। খোদার কসম, আমি বাচ্চা লয়া যাইয়া এর আগে আমি বাড়িতে পৌঁছে গেলাম, আমার উটনির পাওয়ার এত বেড়ে গেছে। যারা আমার আগে গেছে এদেরকে পাস করে আমি আগে চলে গেলাম। আল্লাহু আকবার বলবেন না? নবীর বরকত আসেনি? কথাগুলো নবীর বরকত আসেনি? মা হালিমা সাদিয়া বলেন, খুদার কসম, নবীর নিয়া যখন বাড়িতে গেলাম, আমার বাড়িতে অনেকগুলি মরা মরা গাছ আছিল। যেই মাত্র নবীর নিয়া বাড়িতে ঢুকছি, আমি হালিমা দেখি মরা গাছগুলি তাজা হয়ে ফুল ফুইটা গেছে। এই জন্য কোন এক কবি লিখেছে, রাসূল এসেছে, আল্লাহর হাবিব এসেছে, রাসূল এসেছে, আকাশের তারাগুলি ঝিলমিলি ঝিলমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রাসূল এসে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব। নবীর বরকতে মরা গাছে ফুল ফুটে গেল। আরো আসতে বলেন। হালিমা সাদিয়া বলেন, আমার বাচ্চারা আমি 2 বছর 13 দিন দুধ খাওয়াইলাম। 2 বছর বলেন না, 2 বছর জোরে, 2 বছর। এরপরে নবীর আর জোর করেও দুধ খাওয়াইতে পারি না। বলে কেন? কোরআনের আইন হলো একটা বাচ্চাকে মা কই বছর দুধ খাওয়াবে? 2 বছর। নবীজি 2 বছরের পর থেকে আর দুধ খান নাই, অথচ নবী বাচ্চা, নবী কোরআনের আইন পালন করতেছে। আর আসতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নবী 40 বছর বয়সে নবী হন নাই, নবী ওই জগৎ থেকেই নবী হয়ে এসেছেন। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মা হালিমা
ডাক দিয়া কয় দুনিয়াবাসী রে আমার বাচ্চাটা 2 বছর 13 দিন দুধ খাইলো এর ভিতরে একদিনও আমার বাচ্চাটা বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা মুবারক করে নাই একদিনও বিছানায় প্রস্রাব পায়খানা মুবারক আল্লাহু আকবার বলবেন না আমাগো বাচ্চারা করেনি আর নবী বলে একদিনও করে নাই এত প্রমাণ হয়ে যায় দয়াল নবী নূরের নবী সুবহানাল্লাহ বলেন না এতে কি সন্দেহ আছে নাকি আপনাদের মা হালিমাতু সাদিয়া বলেন আমি দেখলাম এই 2 বছরের ভিতরে একদিনও দয়াল নবী কান্না করে নাই কান্না আমি একদিন রশি দিয়া 2টা হাত এমনি বাঁধছি টাইট করে একটু কান্দিনি কান্নাটা কেমন লাগে নবীর একটু দেখতাম খুব জোর করে বাঁধছে নবীজি কান্নার একটা বাপ ধরতাছে হালি আকাশের চাঁদ আইসা কো নবী কান্দেন না আমি আছি নবীর সাথে সাথে মুস্কি হাসি মারলেন আর কান্না করেন নাই আল্লাহু আকবার বলেন না আমার নবী বলেন মা হালিমাতু সাদিয়া বলেন আমার একটা মেয়ে ছিল যার নাম সাইমা নাম কি জোরে বলেন নাম কি মাঝে মাঝে আমার মেয়েটা নিয়ে যেত বকরি চড়াইতে যাওয়ার সময় আমার মেয়েটা আইসা কো আম্মা প্রচুর রোদ কিন্তু এই বাচ্চা রাজানে রোদ্রের মধ্যে তার গায়ে ছায়া পড়ে না রাস্তায় বানা সুবহানাল্লাহ আমার নবীর কি ছায়া আছে আল্লাহ কো দোস্ত আপনার দেখা আমার আফসোস মিটে না পরাণ ভরে না আপনার ছায়াটা আমি রেখা দিলাম কায়ারা জমিনে পাঠিয়ে দিলাম আমি আপনাকে ছাড়তে পারি না গো রাসূল এই জন্য জমিনে আমার নবীর ছায়া মুবারক পড়তেন কন্যা ছায়া পড়তেন আচ্ছা তিনি কয় আম্মা আরেকটা কথা শুনবানি বলে কি কথা রে মা নবীজির মাথার উপরে এত রোদ কিন্তু নবীজির মাথার উপর একটা মেঘ আইসা আব আইসা নবী যেদিকে যা ওই দিকে খালি নবীর ছায়া দিয়া রাখে হালিমাকে বুঝছি এটা বরকতা নবী ছাড়ার কিছু না আর আস্তে করে না সুবহানাল্লাহ মা হালিমাতু সাদিয়া বলেন আমার নবীজিকে আমি মা আমেনার কাছে দিয়ে দিলাম আমার দায়িত্ব শেষ আমার দায়িত্ব কি মা আমেনার কাছে নবী গেলেন বয়স 6 বছর কত বছর আরো আসতে পারেন কত বছর 6 বছর আমার নবীজি খেলার মাঠ থেকে বাড়িতে আসে নাই মা আমেনা দৌড়ায়া খেলার মাঠে গেলেন খেলার মাঠে যায় দেখে রে আমার নবী মা মা কয়া কান্দে মা আমেনা ডাক দিয়ে কই বাবা মুহাম্মদ চোখের পানি ফেলায়া কেন এখানে কাকা একা কান্দো নবী ডাক দিয়া কই আম্মা গো আমার বন্ধু বান্ধবরা খেলা করে সন্ধ্যাবেলা এদের বাবা আইসা কুলে কইরা বাড়িতে নিয়ে যা গালে মুখে ঠুটে চুমা খায় আমার আব্বা কই একদিনও তো আমার আব্বা এসে আমার কুলে দিল না রে আম্মা হে আম্মা আমার আব্বার কুলে আমার উঠতে মনে চাইবে মা আমার আব্বা কই মা আমেনা চোখের পানি ফালায়া কান্দে আর বলে বাবারি তোমার আব্বা নাই শ্যাম শহরে বাণিজ্য করতে আসার পথে তোমার আব্বা জোর উঠে অসুস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নবী ডাক দিয়া কই মারি আমার আব্বার কবরে আমারে নিয়ে যাও আমি আমার আব্বার কবর জিয়ারত করব আল্লাহু আকবার কবর জিয়ারত করা জায়েজ না না জায়েজ আরো আস্তে কোন জায়েজ না না জায়েজ মা আমেনা বলে আসো বাড়িতে যাই তোমার দাদার কাছে যাইয়া বললেন শ্বশুর আব্বা আপনার নাতি আজকে আপনার ছেলের দেখার জন্য পাগল হইয়া কান্তা করি অনুমতি দিলেই আমি আপনার নাতির নিয়ে একটু কবরস্থানে যাব বলে ঠিক আছে তুমি যাও সাথে উম্মে আইমনকেও নিয়ে যাও উম্মে আইমনকে সঙ্গী করে খাজা আব্দুল্লাহর কবরের সামনে দাঁড়ায়া নবীর মা একটা ডাক
দিয়া কই বাবা মুহাম্মদ এই হলো তোমার আব্বার কবর। নবী একটা চিৎকার দিয়া কই বাবা গো কবর থেকে একটু আসো না, আমার একটু কুলে কইরা আদর করো না। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীর আগমন, জিন্দা নবীর আগমন, আমার পীর গোলাম জিলানী নুমানী সাহেব চিল্লা এখন মারহাবা। রাত্র অনেক হয়ে গেছে, ওয়াজ মাত্র শুরু, আরো 2 ঘন্টা করলো নবীর মিলাদের আওয়াজ শেষ হবে না। তবে একটা কথা মনে রাখবেন, সূরার নাম সূরাতুল ইউনুস। সূরার নাম কি? ইউনুস। 10 নম্বর সূরা, 11 নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা আমার ফজল পেয়ে, অনুগ্রহ পেয়ে, আমার রহমত পেয়ে তোমরা আনন্দ করো, উল্লাস করো। নবীর চাইতে বড় রহমত আর ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবীর চেয়ে বড় রহমত আর নাই আছে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 রাতের চেয়ে, 1000 মাসের রাতের চেয়ে উত্তম হলো লাইলাতুল কদর। সেই কদরকে যদি জিজ্ঞেস করা হয় কদর তোমার এত দাম কেন, কদর বলবে আমার দাম নাই, আমার দাম ছিল না। আমার দাম কেন জানো? বলে না জানি না। কদর বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি রাতে আল্লাহ কুরআন নাযিল করেছে, কুরআনের কারণে আমি কদরের দাম বেড়েছে। তাহলে কদরের চেয়ে কোরআনের দাম আরো। এই কোরআন তোমার এত দাম কেন? কোরআন বলবে আমারও দাম হতো না যদি আমারে মূসা নবীর উপরে, দাউদ নবীর উপরে, ঈসা নবীর উপরে নাজিল করত, আমারও দাম হতো না। আমার দামি নবীর উপরে নাজিল করার কারণে আমি কোরআনের দাম বেড়ে গেছে। তাহলে বোঝা গেল কোরআনের চাইতে নবীর দাম আরো বেশি। ওই দামি নবী যেই দিন দুনিয়াতে আসছে ওই দিনটার দাম কোটি 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 কোটি, কদরের রাত্রের চাইতেও বেশি। তাহলে সেই মিলাদুন নবীর দিনে জশ্নে জুলুস করা জায়েজ না নাজায়েজ? শুধু জায়েজ না, জশ্নে জুলুস করা, নবীর আগমনে আনন্দ করা ফরজ। যত কোরআনে আল্লাহ বলছে তোমরা নিয়ামত পায়া কি করো? আনন্দ করো, খুশি করো। ঈদে মিলাদুন নবী মানে গায়েবের খবর দেনওয়ালা নবীর আগমনে খুশি হওয়ার নামই ঈদে মিলাদুন নবী। কারণ কানজুল ঈমানের ভিতরে আলা হযরত তাফসীর করেছেন, ব্যাখ্যা করেছেন, নবী শব্দের অর্থই হলো গায়েবের খবর দেনওয়ালা। আর আসতে বলবেন না সুবহানাল্লাহ? এবার আপনারা 2 হাত তুলে বলুন আমার রাসূল গায়েব জানে কি জানে না? এই সবাই বলেন জানে। নারে তাকবীর, নারে রিসালাত, চিল্লায়ে কোন মারহাবা।